হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারে গিয়েই পুঁটি মাছ পাঠিয়েছে। আজকে একটু তাড়ার মধ্যেই ছিলাম। আজকে বলেছিলাম মানে বড় মাছ হলে ভালো হতো, কিন্তু এই যে পুঁটি পাঠিয়েছে কিছু করার নেই, করতেই হবে। এখানে দেখো করেছি পোলাও। তো এটাই তোমাদের দাদাভাইকে খেতে দিতে যাব। এখানে করেছি পাট শাক। তো সব কিছু করে মেয়েকে এখানে খেতে দিয়ে দিয়েছি, কারণ কি মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে আজকে একটু। তো বললাম তুই তুলে খা, বাকি এসব আমি আস্তে আস্তে রেডি করতে থাকি। তো খেতে খেতে আমি বাজারেও চলে গেছিলাম। বাজার থেকে পুরো খাবার দাবার দিয়ে চলে এসেছি। এসে রান্নাঘরে যতটুকু সম্ভব করেছি, রান্না কিন্তু পুরো কমপ্লিট করিনি। মাছ পুরো কেটে বেটে রেখে দিয়েছি ফ্রিজে। বাসনপত্র জমিয়ে রাখলাম সিঙ্কের মধ্যে। আর তরমুজ নিয়েছি মানে সকাল সকাল না খেতেও ইচ্ছে করছিল না, তাড়াহুড়োর মধ্যে খেতেও পারি না। তো দেখো এই অর্ধেকটা তরমুজ আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি। মানে কি বলো তো, পুরো পেট ভরে যায় একটা তরমুজ খেলে। প্রচণ্ড মিষ্টি ছিল, মানে খুব ভালো ছিল আর কি তরমুজটা। তারপরে চলে গেছিলাম স্কুলে। স্কুল থেকে আসতে আমার বেজে গেছে 1:30। তো তারপরে এসে কিছুক্ষণ পরেই মানে রান্না বসিয়েছি, তার একটু পরেই এই যে দেখো একটা পার্সেল এসছে। তো পার্সেলটা সাথে সাথে খুলতে হবে আমার মেয়ের, যেহেতু নতুন জিনিস কোনোদিনও দেখেনি সেই কারণে। তো বললাম ঠিক আছে খোল, আমিও দেখি। তো এটা হচ্ছে একটা মশা মারা স্টিকার। ধূপকাঠি টাঠি না আমার সহ্য হয় না ধোয়ার গন্ধটা, তো সেই জন্য এটা এনেছি। আমি জানি না কতটা কি কাজ হবে, তবে আগামীকাল আছে ক্যারাটে, তো তখন আমি এটা লাগিয়ে নিয়ে যাব। কি বলো তো, ওখানে প্রচণ্ড মশা থাকাই যায় না, সেই কারণে এটা অর্ডার করা আর কি। তো এটাকে রেখে দিয়ে তারপরে চলে গেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে পুরো মানে 1 ঘন্টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করেছি। একটা রান্নাও ভালো হয়নি। মাছ, ডাল, সাথে ভাত সবটাই করেছি, একটা রান্নাও ভালো হয়নি। কিন্তু বন্ধুরা দেখো, এখন আমার কাজ শেষ হলো। চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো আজকে সারাটা দিন প্রচুর পরিশ্রম হয়েছে। সকালবেলা গেছিলাম একটু মেয়ের স্কুলে, কাজ ছিল, তো সেখান থেকে আস্তে আস্তে প্রায় 1:30 বেজে গেছে। তো সে তখন এসে পুঁটি মাছের চচ্চড়ি, ডাল, ভাত এসব করে ওদেরকে খেতে ঠেতে দিয়ে একটু জামা কাপড় ছিল সেগুলোকে ভিজিয়ে ধুয়ে টুয়ে এখন ঘরে ঢুকলাম। রান্নাঘর তো পরিষ্কার করা আছেই, সাথে তোমরা তো জানোই সেসব করতে প্রচুর সময় লাগে। করে ঠরে তারপরে কিছুটা বসেছিলাম, বসে একটা ভিডিও এডিট করলাম। করার পরে আবার মেয়েকে পাঠিয়েছি আর্ট স্কুলে। তো ও এখন বাড়িতে নেই, আর্ট স্কুলে গেছে। আর ওর বাবা একটু শুয়েছিল, এখন উঠে দোকানে চলে গেছে। তো এখন বাজে 5:30। ফাঁকা হয়েছে বলতে এখন একটু রেস্ট করব, তবে বিছানার অবস্থা যা করে গেছে সেসব আবার গুছিয়ে রাখতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই সেসব। তবে হ্যাঁ, এখন কিন্তু গোছাবো না, এখন একটু শুয়ে রেস্ট করব, তারপরে ফিরে আসছি আবার। তো এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি ঘরের পরিস্থিতি। এখন কিন্তু গরম পড়েই গেছে, তারপরেও দেখবে এই যে কম্বল, কাঁথা, বালিশ ছড়িয়ে ছিটিয়ে নিয়ে এখানে খেলেছে আমার মেয়ে আর ঐশী। মানে যতটুকু সময় পেয়েছে আর কি, অতটুকু সময় খেলে নিয়েছে। তো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তোমাদের দাদাভাই আর আমার মেয়ে একই টাইপের, দুজনেই নোংরা করে প্রচুর। গুছিয়ে রেখে কোনো মানে লাভ হয় না আর কি। তো এই যে সোফার উপরে কিছু জামা কাপড় আছে, তো এসবই এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছুই করব না এখন, এখন আর ভালো লাগছে না বলতে কি বলতো, এখন যদি একটু না শুই পরে কিন্তু আর পারবো না, যেহেতু আমার মেয়ে চলে আসবে। মেয়ে এলে পরে তাকে আবার খাবার দাবার দেওয়া, এটা সেটা করতে করতেই সময় পেরিয়ে যায়। তারপরে তো জানোই আমার একটু পার্টি আছে, সেটা একটু সময় মতো করতে হয়। তো এই যে দেখো এতগুলো জামা কাপড় ধুয়েছি, ওগুলো কিন্তু সব আমি এসে তারপরে ভিজিয়ে রেখে ধুয়েছি আর কি। মানে কি বলো তো, সকালে বের করেছি সবটাই, কিন্তু সময় আর হয়নি যে ভিজিয়ে রেখে যাই। তো এসে ভিজিয়ে রেখেছি, তারপর 4টার দিকে ধুয়েছি। তো তারপরে চলে এসেছি একদম রাতের বেলা। এখানে দেখো ঐশী আর আমার মেয়ে খেলছে, ঐশী নিয়ে বসেছে দোকান। তো শোনো কি কি নিয়ে বসেছে বলছে। ফিশ বল, হ্যাঁ, তারপরে চকলেট, হ্যাঁ, কুটি, হ্যাঁ, খেলনা। হ্যাঁ। আর টাকা তো বিক্রি হয় না, টাকা দিয়ে তো জিনিস কিনতে হবে। ও চেঞ্জে দিবে না? তুমি কিছু টাকা আমাকে দাও, কিছু তোমার কাছে রাখো, হ্যাঁ ওইসি, সবাইকে দিতে হবে তো টাকা। ঠিক আছে? তুমি একটা কিনে নিবা, আরেকটা আমি দিব। তারপর তুই আমাকে আরেকটা দিবি, এমন করে খেলতে হয়। আমাকে একটা দাও, তার থেকে দিদির কাছে মামটা বিক্রি করো। এটা দিবে না তুমি। একটা টাকা দিতে হবে তো, একটা টাকা দিলেই হলো। তুই আমাকে যা খুশি তাই দে। দিয়ে ফটাফট তার থেকে একটা দাও। আমার লাগবে না, যে বাইরে দুটো পড়ে আছে। তো দাও, দাও না। না না থাক, ওইটা তো তোমাকে দিবে, দিদি কিনবে না তোমার কাছ থেকে। তুমি দোকান নিয়ে বসেছো, দিদি কিনবে। কি কিনবে? কিছু টাকা আমার কাছে থাক। নে কেন, কি কিনবি? দাঁড়াও, কিছু টাকা আমার
তো এই হচ্ছে আমাদের ঐশী রানীর দোকান, আর এদিকে আমার মেয়েও একটা দোকান দিয়েছে। যাই হোক, ওর দোকান থেকে ও কেনে, ওর দোকান থেকে ও কেনে, এই হচ্ছে খেলা। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের একটা ছোট্ট মিনি ব্লগ। আজকে কি বলো তো, এমনভাবে কাজকর্ম করেছি যে কোনোটাই ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। তো ঠিক আছে বন্ধুরা। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তো তোমাদের ভুলেই গেছি। আমার মেয়ে স্কুলে ছিল আজকে আর্ট। আর্টও হয়েছে, ক্যারাটেও হয়েছে, মানে অ্যাবাকাস খুলছে। তো সেই জন্য আর কি একাডেমি খুলছে একটা। তো সেখানে কিছু কিছু জিনিস হবে, ক্যারাটে হবে, নাচ গান সবই হবে। তো তার মাঝখানে গার্জেনদের একটু ডেকেছিল, সব নিয়ে একটা মিটিংয়ের মতন হয়েছে আর কি। তো যাই হোক, সেখানে আবার কিছু আর্টও হয়েছে, আবার ক্যারাটেও হয়েছে। তো আমার মেয়ে সেখানে গিয়ে ছবি এঁকেছে। তো সেখান থেকে পরে সে যে ছবিটা সে এঁকেছিল সেটা আবার তাকে দিয়েও দিয়েছে। এই হচ্ছে আমার মেয়ের ছবি। কিছুটা সময় দিয়েছিল, তার মধ্যে যা পেরেছে তাই এঁকেছে। তো এই হচ্ছে আমার মেয়ের ছবি। এই ছবিটা কিন্তু ও খুব বেশি আঁকে। মানে ওর হচ্ছে একটা ওর বুনু আর একটা হচ্ছে ও, মানে একটা ঐশী আর একটা তুলি, এই হচ্ছে দুই বোন ওরা। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। টাটা।